কন্টেন্ট ক্রিয়েশন কিংবা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য যারা চিন্তা করছেন একটি ভালো স্মার্টফোন কিনবেন যেটার ক্যামেরাটা এমন দারুণ থাকতে হবে, মানে ওই বাজেটের মধ্যে সেরা ক্যামেরা হওয়া চাই, কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না কোন স্মার্টফোনটা আপনার রাইট নাও চয়েস করা উচিত। যদি আপনার বাজেট হাই মিড রেঞ্জে হয়ে থাকে তাহলে আমাদের লিস্টে আজকে 5টি স্মার্টফোন রয়েছে, যে 5টির মধ্যে থেকে আপনি যে কোনো একটি স্মার্টফোন আপনার চয়েস অনুসারে অথবা প্রাইস অনুযায়ী আপনি বিবেচনায় রাখতেই পারেন। তবে শুধুমাত্র ক্যামেরাই ভালো, অন্য কিছু ভালোই না একদম, ব্যাপারটা এরকম না। সেগুলো পারফরমেন্সের জায়গা বা ব্যাটারি সেগুলো তো মোটামুটি ভালোই গুরুত্ব রয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা অনেকের জন্যই হেল্পফুল হবে। আমরা শুধুমাত্র একটা প্রাইস সেগমেন্ট ধরে কথা বলছি না, বরং হাই মিড রেঞ্জের যে বাজেটটা রয়েছে টোটালটাই কভার করছি। শুরুতেই বলবো, ধরুন আপনার বাজেট রয়েছে 55 থেকে 58 হাজার টাকার মধ্যে, এরকম মানে 60-এর একটু নিচে। সেক্ষেত্রে আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন ভিভোর V70 এই স্মার্টফোনটিকে। ভিভো V70 স্মার্টফোন যেমন দেখতে সুন্দর, এটার ক্যামেরার আউটপুটও কিন্তু ওই বাজেট থেকে বেশ ভালোই বলা যেতে পারে। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে, যেখানে আমরা 3x অপটিক্যাল জুম দেখতে পাই, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার। আপনাদের জন্য আমি বেশ কিছু ছবির স্যাম্পল দিয়ে দিচ্ছি। আর একটা বিষয় বলে রাখছি, যে স্মার্টফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটারই ফুল রিভিউ তো আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনি যে কোনো একটা মডেল চয়েস করে আমাদের ইন ডেপথ অ্যানালাইসিস দেখে নেবেন, তাহলে নিজেই ক্লিয়ার হয়ে যাবেন আসলে ওই স্মার্টফোনটা আপনার জন্য পারফেক্ট কিনা। সো এই স্মার্টফোনটার মেইন ক্যামেরাটা যেমন ভালো আউটপুট দেয়, ডে লাইট কন্ডিশনে ইভেন লো লাইটও যথেষ্ট ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে। একই সাথে এটা টেলিফটোটাও আপনাকে পোর্ট্রেটে দারুণ একটা আউটপুট দিবে। অন্যদিকে আল্ট্রা শুটারটাও কাজে লাগানোর জন্য একদমই উপযোগী। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেল, যারা সেলফি লাভার তাদেরকে সন্তুষ্ট করবেন নিশ্চিত। সেই সাথে এসওসি হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 আর UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। হ্যাঁ, আমি জানি এই প্রাইস সেগমেন্ট থেকে এইটার এসওসিটা একটু দুর্বলই আপনার কাছে মনে হতে পারে যখন কিনা আপনি কম্পেয়ার করেন আরও বেটার চিপের সাথে। তবে অ্যাজ এ ক্যামেরা স্মার্টফোন যতটুকু পারফরমেন্স দিচ্ছে তাতে আশা করছি সন্তুষ্ট হবেন, যদি গেমিং টেমিং নিয়ে অনেক বেশি প্ল্যান না থাকে। অ্যামোলেড প্যানেল আছে, 120 সাইড রিফ্রেশ রেট রয়েছে, 6500 mAh এর ব্যাটারি রয়েছে, 90 ওয়াটের চার্জার রয়েছে। সো এই জায়গাগুলো কিন্তু পারফেক্ট। পরবর্তী ফোনের কাছে তো অবশ্যই যাবো, বাট যারা কিনা নতুন সানগ্লাস কেনার চিন্তা ভাবনা করছেন এখন থেকে কিনবেন আমাদের টাইজো থেকে। টাইজোতে আমরা রিসেন্টলি সানগ্লাসও নিয়ে আসছি, আপনারা চাইলে সেই সানগ্লাসগুলো দেখতে পারেন, এবং অবশ্যই আপনাদের জন্য সবচেয়ে বেস্ট প্রাইসে বেস্ট জিনিসটাই দেওয়া হচ্ছে। তবে আপনার যদি বাজেট আর একটু বেশি থাকে এবং পারফরমেন্স প্লাস ক্যামেরা দুটোই দরকার, তাহলে ভিভোরই আরেকটা স্মার্টফোন রয়েছে, যে স্মার্টফোনটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে। আচ্ছা, সেই ফোন সম্বন্ধে তো জানবো, বাট যতগুলো স্মার্টফোন নিয়ে কথা হবে প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন রাইট নাও SMS গ্যাজেটে। ওদের প্রত্যেকটা ব্র্যান্ডসই অ্যাভেলেবেল রয়েছে, ডেসক্রিপশনে ইনফরমেশন মেনশন করা আছে, আপনি চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন। কথা বলছিলাম ভিভো S50 Pro Mini। এই স্মার্টফোনটা সাইজটা যেমন ছোট, এই স্মার্টফোনটার রিভিউ আমরা দিয়েছিলাম প্রায় 7 মাস ব্যবহার করার পরে, এবং এই স্মার্টফোনটা দুর্দান্ত ভাই। ফার্স্ট অফ অল এইটার মানে হ্যান্ড ফিল খুবই চমৎকার লাগে। সাইজটা ছোট, কম্প্যাক্ট যারা পছন্দ করেন তারা এটার দিকে যান, যারা বড় ফোন পছন্দ করেন তাদের হয়তো এটা ভালো নাও লাগতে পারে। এই স্মার্টফোনটাতে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখি, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স দেখি, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড রয়েছে, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যদি আপনি কম্পেয়ার করেন ভিভো V70-র সাথে, তাহলে কিন্তু দেখুন একদম সিমিলার মনে হবে ক্যামেরা, বাট আউটপুট আলাদা। এইটার রেজাল্ট আরও বেটার। ইভেন এটা পোর্ট্রেট মোড, ইভেন এইটার নাইট মোডে মেইন ক্যামেরা, সেখানে আরও বেটার আউটপুট লক্ষ্য করা যায়। শার্পনেস, ডিটেল, ডাইনামিক রেঞ্জ, কালার অ্যাকুরেসির জায়গাগুলো ওইটার তুলনায় অনেকটাই বেটার করছে জানো। তবে যেটা হয়, এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মনে হয় একটু বেশি ব্রাইট করে প্রেজেন্ট করে, দেখতে খারাপ লাগে না, ভালো লাগে আর কি। স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে, সো আপনি পারফরমেন্সের জায়গাটাও বেটার কিছু লক্ষ্য করছেন। UFS 4.1 স্টোরেজ টাইপ হওয়াতে রিডার স্পিড ভালো পাওয়া যাচ্ছে। যদি প্ল্যান থাকে আমি এমন একটা ফোন কিনবো যেটা দিয়ে আমি ক্যামেরায় তো ভালো আউটপুট চাইই, আবার আমার গেমিংয়েও একটা ভালো রেজাল্ট দরকার আছে, পারফরমেন্সের একটু বেটার হওয়া দরকার, দেন আপনি এই স্মার্টফোনটা অবশ্যই চয়েস লিস্টে রাখতে পারেন। অ্যামোলেড প্যানেল আছে, 6500 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের চার্জার অ্যান্ড 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নিচ্ছে। সুতরাং এই জায়গাকেও খারাপ বলা যায় না। আর এই স্মার্টফোনটার কারেন্টলি প্রাইস রয়েছে 64,000-এর মতো। দুঃখজনক হলেও সত্যি, এই প্রত্যেকটা স্মার্টফোনের দাম আরও বেশ কিছুটা কম ছিল, বাট যতদিন যাচ্ছে দাম শুধু বাড়ছে আর বাড়ছে। আবারও শোনা যাচ্ছে আনঅফিশিয়াল স্মার্টফোন নিয়ে একটু ঝামেলা হলেও হতে পারে, এমন কিছু ইন্টারনাল খবর পেলাম। যাই হোক, ও ব্যাপারে কিছু জানতে পারলে আপনাদের সাথে অবশ্যই পরবর্তীতে শেয়ার করব। এনিওয়ে, পরবর্তী স্মার্টফোন ধরুন বাজেট আপনার আর 1000 টাকার মতো বাড়াতে পারেন, 65,000-এর মতো। ইভেন আপনি স্যামসাং লাভার, স্যামসাংয়ের ফোন হওয়া চাই, সেক্ষেত্রে আপনি চয়েস লিস্টে রাখবেন স্যামসাং গ্যালাক্সি S25 FE-কে। এই স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের তো মেইন ক্যামেরা পাচ্ছেন, 8 মেগাপিক্সেলের টেলিফটো জুম পাবেন, যেখানে 3x অপটিক্যাল জুম দেবে, এবং 12 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে। 12 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের টেলিফটোর কাছে আমরা একটু পরে আসি, বাট এটার যে মেইন ক্যামেরা এতক্ষণ যতগুলো স্মার্টফোন নিয়ে কথা বললাম প্রায় প্রত্যেকটাকেই ডে লাইট কন্ডিশনে বিট করে ফেলবে।
ফার্স্ট অফ অল স্যামসাংয়ের যে কালার সায়েন্স ওরা যেটা ব্যবহার করে সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, আই ক্যাচি টাইপের। দেন ছবির শার্পনেস বলেন, ডিটেলস বলেন, শ্যাডোর দিকে ডিটেল বলেন, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো করছে। তাছাড়াও পোর্ট্রেট মোডে এই স্মার্টফোনটা দারুণ আউটপুট দিবে। অন্যদিকে স্যামসাংয়ের ইউআই এর একটা ব্যাপার থাকে, এটা আপডেটের বিষয়টা অনেক বেশি থাকবে, প্লাস ইউআই অনেক স্মুথ, এই জিনিসটা ভালো লাগতে পারে। তবে Exynos 2400 রয়েছে, যে জিনিসটা হয়তো বা অনেকেরই পছন্দ হবে না, এটা একটু গরম হয়, ইভেন গেমিংয়ের জন্য এটা আদর্শ কিছু না। আপনি যদি ডে টু ডে লাইফের কাজগুলো সামলান বা দেখা যায় যে মাল্টিমিডিয়া কনজামশন করছেন, এই ধরনের কাজগুলো হ্যান্ডেল করতে পারে ঠিকই, কিন্তু গেমিংয়ের জন্য এটা পারফেক্ট হচ্ছে না। গেমিংয়ের জন্য একটু আগে ভিভো S50 Pro মিনির কথা বললাম, ওটা এটা চাইতে বরং মাছ বেটার। আচ্ছা, সুপার অ্যামোলেড প্যানেল আছে, 4900 mAh ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। ব্যাটারি সাইজটা একটু ছোট, চার্জার তো বক্সে পাবেন না। সো তারপরে স্যামসাংয়ের ফোন পছন্দ হলে আপনি এই ফোনটাকে দেখতে পারেন। এরপরে বাজেট আপনার আরও বেশি রয়েছে, মোটামুটি 75-76 হাজার টাকার মতো। সেক্ষেত্রে আপনি 76 হাজার টাকায় রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন Honor 600 Pro এর গ্রে মার্কেটের ডিভাইস আর কি। 600 Proতেও আমরা দেখতে পাই 200 মেগাপিক্সেলের শুটার আছে, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স যেখানে 3.5x অপটিক্যাল জুম দিতে পারে, এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই স্মার্টফোনটারও ক্যামেরাও কিন্তু ভালো, কিছুদিন আগে আমরা এটা রিভিউ করছিলাম, আপনারা জানেন। এই স্মার্টফোনটার পোর্ট্রেট বিশেষ করে ভালো লাগবে, সো এটাকেও আপনারা কনসিডার করতে পারেন যদি বাজেট ভালো থাকে। একই সাথে এই স্মার্টফোন দিয়ে আবার গেমিং টেমিং করতে পারবেন, লাইক স্ন্যাপড্রাগন 8 Elite রয়েছে, সো এখানেও পারফরমেন্স ভালো দেখবেন। তবে বাজেট কম থাকলে ওর এই ছোটো ভাই Honor 400 Pro ওই স্মার্টফোনটাকেও দেখা যেতে পারে, কিন্তু বাজেট থাকলে আমি বলবো এটা দেখেন। আবার একটু ফ্লেক্স নেওয়া যায়, রিয়ার প্যানেল থেকে দেখতে তো টোটালি আইফোনের মতো লাগে, আইফোন 17 Proর মতো লাগে। 7000 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জিং সিস্টেম, প্লাস হচ্ছে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম। সো এখানেও ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের জিনিসপত্র আপনি পেয়ে যাচ্ছেন। আই থিঙ্ক আপনারা এই স্মার্টফোনটাকেও ক্যামেরা ফোন হিসেবে বিবেচনায় রাখতে পারেন, সেই সাথে পারফরমেন্সেও এটা একটা গুরুত্ব রাখছে। বাট আপনার বাজেট যদি কিনা আরও 1-1.5 টাকা বাড়ানো সম্ভব হয়, তাহলে আপনি দেখবেন Oppo X9, যেটা রিভিউ আমাদের চ্যানেলে গতকালকে এসেছিল। এই স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের তো মেইন শুটার আছে, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার অ্যান্ড 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভাই, এই প্রত্যেকটা স্মার্টফোনের চাইতে এটার ক্যামেরার আউটপুট আমার কাছে বেশি বেটার মনে হয়েছে। মানে একদম সব সিনারিওতে না হলেও প্রায় ম্যাক্সিমাম জায়গায় এগিয়ে থাকে। সো আপনারা ক্যামেরা ফোন হিসেবে এটাকেও দেখতে পারেন। আবার এটার এসওসির জায়গাটা যথেষ্ট পাওয়ারফুল, MediaTek Dimensity 9500 এবং UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। 9500 যথেষ্ট পাওয়ারফুল একটা এসওসি, কিন্তু এই ফোনটা আসলে একটু গরম হয়, সেটা ক্যামেরা দীর্ঘক্ষণ অন করে রাখলেও, সেটা আবার গেমিং টাইমেও। সো এইটা যদি আপনাকে খুব একটা বদার না করে, তাহলে আই থিঙ্ক এইটার পারফরমেন্স নিয়েও আপনি সন্তুষ্ট থাকবেন। 7025 mAh এর ব্যাটারি অ্যান্ড 80 ওয়াটের চার্জিং প্লাস 50 ওয়াটের চার্জিং, সো এই জায়গাও খারাপ না। অন্যদিকে AMOLED প্যানেল আছে, 120 পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিচ্ছে। তো আপনারা যদি বাজেট রাখেন, এই কম্বো দেখবেন। এই ফোনের দাম কিছুদিন আগেও কম ছিল, আর প্রায় 5000 টাকার মতো, বাট ওই যে বেড়ে গেছে। ফোনের দাম শুধু ডে বাই ডে বাড়তেছে, তো বাড়তেছেই। এখন কবে কমবে, এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা প্রশ্ন। আমরা এই ব্যাপারে কিছু জানতে পারলে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন। এরপরে কোন বাজেটের কোন ধরনের ফোনের ভিডিও আসবে টপ 5-এ, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।